হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু বন্ধু এবং দর্শক সকলকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। তো আমাদের সফটওয়্যারটি অনেকটা রেডি হয়ে গিয়েছে, এখন ম্যাপিং করতে হবে। মানে কম্পিউটারকে শেখাইতে হবে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, গ্রামার, ঠিক আছে, ব্যাকরণ, সব কিছু কম্পিউটারকে শেখাইতে হবে, তবেই সফটওয়্যারটা রান করবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি বাংলা কিবোর্ড তৈরি করব, ঠিক আছে। তো বাংলা কিবোর্ডের সবগুলো ফাইল এখানে দেখুন, সবগুলোই মোটামুটি ইনশাল্লাহ আমি প্রস্তুত করেছি, সবগুলো প্রোগ্রামিং করা হয়েছে। এখন এখানে প্রোগ্রামিং করা হলেও ম্যাপিং একটা ব্যাপার আছে। ম্যাপিং, হ্যাঁ, ম্যাপিং বলতে এখন কম্পিউটারকে সম্পূর্ণরূপে মানে সফটওয়্যার রেডি, এখন কম্পিউটারকে জাস্ট ভাষা শিক্ষা দিতে হবে। এই ভাষা শিক্ষা দিলে তখন কম্পিউটার কিন্তু সফটওয়্যারটি সেইভাবে কাজ করবে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কম্পিউটার থেকে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটি সুন্দরভাবে কাজ করছে ইনশাআল্লাহ। অবশেষে এখন বাজে 6টা 39 ছেচল্লিশ সেকেন্ড, ঠিক আছে, সকাল ভোর। হ্যাঁ, তো আমি সারা রাত্রে মোটামুটি এই প্রজেক্টটা নিয়ে কাজ করলাম। এই প্রজেক্টটা এক রাত্রের মধ্যে এত দূর আগাবো চিন্তা করতে পারি নাই। তো অনেকটাই অগ্রসর হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সফটওয়্যারটি কী কাজ করছে কি না। তো প্রথমত আমি আমার আমি এই সফটওয়্যারটি প্রথমত নাম রেখেছি হচ্ছে হ্যালো বাংলা। প্রথমত সেন্টেন্স প্রেস রাখতে চেয়েছিলাম, তো সেন্টেন্স প্রেস না, এটার নাম রেখেছি হ্যালো বাংলা। হ্যালো বাংলা সফটওয়্যার, তো যেটি আসলে কাজ করবে প্রথমত কিবোর্ডের মতোই। আর একটা কাজ করবে হচ্ছে ওয়ার্ড ডাটাবেস বা হচ্ছে সেন্টেন্স প্রেস, এবং হচ্ছে ওয়ার্ডটা আপনার সাজেস্ট করবে আপনাকে, ঠিক আছে। তো এই দুইভাবে মানে এ চাপলে সরেও দিলে, সরেও দিয়ে যতগুলা ওয়ার্ড আছে, শব্দ আছে, সবগুলো শব্দ সাজেস্ট করবে। আবার সরেও দিলে, আবার সরেও দিয়ে যতগুলো বাক্য হয় সবগুলো বাক্য সাজেস্ট করবে, যেটা আসলে অনেক লং টার্ম। এটাকে গ্রামার মানে ব্যাকরণ শিখাইতে হবে, তারপর হচ্ছে আপনার বাংলা, ইংরেজি, বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, মাত্রা, তারপর হচ্ছে আপনার আর হচ্ছে ভাষা শিক্ষার জন্য ব্যাকরণ, এরকম অনেক কিছু ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার পূর্বে বেসিক যে ইনপুটটা, বেসিক যেটা আসলে দেওয়া হয়েছে, যেটা আসলে যেটা সরি, যেটা আসলে কাজ করছে এখন, আমরা এখন সেটা দেখব। সেটির জন্য আমরা F5 দিব। F5 আমরা এখন সফটওয়্যারটি রান করব, ঠিক আছে। সফটওয়্যারটি রান করেছি, সফটওয়্যারটি রান করেছে। সফটওয়্যার রান করলেই ফার্স্টে লেখা আসছে জানাতুন আই লাভ ইউ, জানাতুন আর আই লাভ ইউ, যাই হোক এটা আমি এমনিতে রেখেছি, দিয়ে দিয়েছি। সফটওয়্যারটির নাম হচ্ছে হ্যালো বাংলা কিবোর্ড। তো এটি রান হয়েছে। এবার আমরা চলে যাই, সাপোজ আমি গুগল ক্রমে চলে গেলাম, এখানে গিয়ে আমি কিছু একটা টাইপ করব। এই যে মানে বাংলা আউটপুট আসছে, এম দিলাম, তারপর আমার আমার লিখলাম, এভাবে আসছে। ইটস ওকে, মানে এখন জাস্ট শেখাইতে হবে। কিবোর্ডটা ইনশাল্লাহ কমপ্লিটলি, মানে কিবোর্ড সফটওয়্যারটা ইনশাল্লাহ কমপ্লিটলি কাজ করছে, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না। এটা মনে করেন আপনার যেরকম একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে যেরকম শেখাইতে হয়, শেখার পর আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা বাড়ে, তো সেরকম আমাদের সফটওয়্যারটি কমপ্লিটলি ল্যান্ড করেছে, কমপ্লিটলি কাজ করছে ইনশাল্লাহ। এখন জাস্ট সফটওয়্যারটিকে এখন শেখাতে হবে যে আসলে কোন প্রেস চাপলে কোনটা কাজ করবে, কিভাবে কাজ করবে না করবে। এটা আমি আমার যেমন হচ্ছে আপনি বিজয় 52 দিলে, 52 যদি ব্যবহার করেন, তাহলে খেয়াল করবেন যে মানে একেবারে কি বলবো আপনাকে, মানে ভাষা শিক্ষার একেবারে উল্টা পাল্টা, মানে আপাদমস্তক যেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলির কোনো কিছুই না, মানে আমি মনে করি অ্যাটলিস্ট। কেননা দাড়ি এক জায়গায়, কমায় এক জায়গায়, ক্লোন এক জায়গায়, ঠিক আছে। তারপর হচ্ছে অক্ষর আলাদা আলাদাভাবে, যেটার সাথে কোনোটার সম্পর্কযুক্ত না, যেটা কেউ খুব সহজেই বুঝতে পারবে না। ওটার জন্য আলাদা তাকে ট্রেন আপ করতে হবে, বুঝতে হবে, তারপর সেটা পারবে। কিন্তু আমার এই সফটওয়্যারটি ইনশাল্লাহ খুব ইউজার ফ্রেন্ডলি হবে, যাতে সেটা খুব সুন্দরভাবে কাজ করতে পারে। আর আবারও বলছি যে এই সফটওয়্যারটি তৈরি করার অন্যতম কারণ হচ্ছে বিজয় 52 যেরকম মুস্তফা জব্বার ভাষা নিয়ে ব্যবসা করছে, কিন্তু আমরা আমরা 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ভাষা পেয়েছি। তো সেটা ব্যবসার জন্য না, আমার সফটওয়্যারটি ব্যবসায়িকভাবে হবে না, যে কেউ অনায়াসে ইউজ করতে পারবে, তবে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, যেটা আসলে ব্যবহারকারীর কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না এর জন্য। এবং অপর প্রান্তে অভ্রর কথা যদি আমরা চিন্তা করি, অভ্র সফটওয়্যারটি, তো অভ্র সফটওয়্যারটি আসলে সেটা হচ্ছে আপনার সেটা তৈরি করছে হচ্ছে মেহেদি হাসান খান। তো আসলে খানদের সাথে আমাদের ভাষা নিয়ে যুদ্ধ হয়েছিল, তাই খানদের সাথে অবশ্যই আমরা বাংলা ভাষাটা সেখানে বন্দি, এটা তো আমরা সেভাবে রাখতে পারি না। ওই জন্য সেটাকে উদ্ধার করার জন্য অ্যাজ এ বাঙালি, যে বাংলা সফটওয়্যারটি আমি এই জন্য আবার নতুন করে শুরু করছি। তো আপনারা সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। সফটওয়্যারটি আজকে কমপ্লিটলি রেডি হয়েছে, এখন জাস্ট শেখাইতে হবে যে কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে না।
তো সেটার জন্য আরও সময় প্রয়োজন হবে, আমার ঘুমানো প্রয়োজন, কিন্তু আমি আজকে আজকে আরও কাজ করতে পারি এটা নিয়ে, আর নয়তো বা পরবর্তীতে হয়তো বা এটা আপডেট করার চিন্তা ভাবনা করতে পারি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই এটার সমস্ত সারা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কম্পিউটার থেকে ইনশাল্লাহ ডাউনলোড করতে পারবে, যে কোনো কম্পিউটার থেকে এটি ইউজ করতে পারবে। এবং সেই সাথে অ্যান্ড্রয়েডটাও বানানোর চিন্তা মাথায় আসছে, যে অ্যান্ড্রয়েড যে আমরা যে অ্যান্ড্রয়েড মানে মোবাইলে যেগুলো যেটা ইউজ করি সেটাতে যেন এই সফটওয়্যারটি মানুষ ব্যবহার করতে পারে, সেই চেষ্টাটাও করবো ইনশাল্লাহ আমি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ আসাদুজ্জামান শুভ, হালালকাজ.com থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।